কম দাম দিয়ে বাইরের অস্বাস্থ্যকর কেক না কিনে 240 টাকায় 10টা কেক বানাতে পারবেন, তাও আবার ওভেন ছাড়া। বাচ্চারা হুটহাট করে জন্মদিনে কেক খাওয়ার জন্য বায়না ধরে, তখন ঘরেই এত কম খরচে কিভাবে এত মজার আর পারফেক্ট কেক বানাতে পারেন সেটা আজকে দেখাবো। রেসিপিটা ফুল দেখবেন। 240 টাকায় কিভাবে 10টা কেক বানানো যায় সেটাই বুঝিয়ে দিই। মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। এরপর ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিব। এখন এই ডিমের সাদা অংশটাকে আপনারা চাইলে এরকম একটি কাঁটা চামচের সাহায্যে বিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে। আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও এটা বিট করা যায়, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে। বিট করতে করতে যখন এরকম একটু ফ্লাফি হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটাকে একবারে দিব না, এইভাবে অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এভাবে অল্প অল্প করে চিনিটা দিয়ে ভালো করে এটাকে বিট করে নিতে হবে। ফোমটা যখন ঠিক এরকম অবস্থায় আসবে তখন এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আবারও বিট করে নিব। এখন ডিমের 2টা কুসুম একটা একটা করে এইভাবে দিব আর এইভাবে বিট করে নিব। ডিমের ফোমটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য চালনিতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে এইভাবে চেলে নিব আর হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। আর হ্যান্ড উইক্স দিয়ে খুব আলতো করে এখানে মিশিয়ে নিতে হবে। ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু কোনোভাবেই ওভার মিক্স করা যাবে না। কেকটাকে বেক করার জন্য আজকে আমি 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি। এরপর নিচে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছি। উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে। পারফেক্টভাবে চুলায় কিভাবে কেকটাকে বেক করা যায় সেটাই দেখাবো। চুলায় আমি একটি মোটা তলযুক্ত স্টিলের প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি কাগজ দিয়ে দিলাম। এখন এটাতে স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি মোলটাকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে এটাকে বেক করে নিতে হবে 25 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি 240 টাকায় কিভাবে আপনারা 10টা কেক বানাতে পারেন। কেকের ক্রিম বানানোর জন্য এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করব। আর এটা আমি 240 টাকা দিয়ে ডিসিসি থেকে কিনেছি। এখানে 1000 গ্রাম ক্রিম আছে। আর আজকে কেকের জন্য আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি ক্রিম নিব। সেক্ষেত্রে 10টা 1 পাউন্ডের কেক আপনারা এইভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি ক্রিম নিয়েছি। আর ক্রিমটাকে আমি কিছুক্ষণ ডিপে রেখে দিয়েছিলাম। ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। এখন বিটার দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এটা কিন্তু ফ্লাফি হতে শুরু করবে। যখন এরকম ফ্লাফি হয়ে যাবে তখন এখানে আমি 3 টেবিল চামচ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। সাদা চিনিকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন আবারও সবকিছুকে আমি বিট করে নিব। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। কেকের ক্রিমটাকে কিন্তু অবশ্যই ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু এখানে পানি ছেড়ে দেবে। ক্রিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 25 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করার পর তারপর ডিমোল্ড করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। নিচের যে পেপারটা ছিল সেটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। 1 পাউন্ড কেকের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা স্পঞ্জ কেক। এখন কেকটাকে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। কেকের উপরে পাতলা করে একটি লেয়ার কেটেছি। এরপর একটি ব্লেন্ডার জগে এইভাবে নিয়ে তারপর সবুজ ফুড কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। কেকের একটি লেয়ারে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। টেবিল চামচ চিনিতে 1/4 কাপের মতো পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর ক্রিমটা দিয়ে এটাকে ডেকোরেট করে নিব। এরপর উপরের পার্টটা বসিয়ে একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে উপর থেকে আমি ক্রিম দিয়ে ডেকোরেট করে নিব। রেসিপিটা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আজকের এই কেকের ডিজাইনটা আমি একদমই সিম্পল রেখেছি, যাতে করে যে কখনোই কেক বানায়নি সেও এইভাবে বানাতে পারে। এরপর ব্লেন্ড করে রাখা যে কেকের মিক্সারটা ছিল সেটাকে এইভাবে আলতো করে সাইডে বসিয়ে দিব।
আর এটা কিন্তু খুবই সিম্পল একটা কেকের ডিজাইন হয়েছে। কেকের ডেকোরেশনটা টোটালি আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। কেকের ডেকোরেশনটা কমপ্লিট হওয়ার পর নর্মাল ফ্রিজে এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা কতটা যে মজার হয় আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।